যে আমি চায়নাতে পড়াশোনা করব, কারণ চায়নার এডুকেশন হচ্ছে টপ ক্লাস এডুকেশন এবং চায়নার খরচও খরচ নাই বললে চলে, স্টুডেন্ট স্কলারশিপে পড়তেছে। সো আমি সিদ্ধান্ত নিই চায়নাতে পড়া করবো। আসসালামু আলাইকুম, আমার নাম ইসলাম ফাতিল সাদাব এবং আমি ঢাকাতে থাকি। 2020 সালে এসএসসি পাশ করি শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার শুরু থেকেই ইচ্ছা ছিল ইউরোপের একটা দেশে পড়ার, কারণ সবারই স্বপ্ন থাকে ইউরোপে যাওয়া, ইউরোপের যে সুবিধাগুলো স্টুডেন্টরা পায় এবং একটা সেনজেন ভিসা পায়, পরবর্তীতে সেটেল হওয়ার একটা চান্স থাকে, সেটার জন্য ইউরোপ সবার প্রেফারেন্স থাকে। বাট আমি যখন বর্তমান অবস্থা দেখলাম ইউরোপে যে কি পরিমাণ জব ক্রাইসিস চলতেছে এবং যে পরিমাণ মুদ্রাস্ফীতি চলতেছে, স্টুডেন্টরা যে পরিমাণ স্ট্রাগল করতেছে, তো তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি চায়নাতে পড়াশোনা করব, কারণ চায়নার এডুকেশন হচ্ছে টপ ক্লাস এডুকেশন এবং চায়নার খরচও খরচ নাই বললে চলে, স্টুডেন্টরা স্কলারশিপে পড়তেছে। সো আমি সিদ্ধান্ত নিই চায়নাতে পড়া করবো। রেজাল্ট ছিল 4.72 আউট অফ 5 এবং আমি এরপর কলেজে ভর্তি হই, দুনিয়া কলেজে। সেখানে 2023 সালে আমি এইচএসসি পাস করি, 2022 ব্যাচ, বাট 23-এ রেজাল্ট দেয় 4.08 আউট অফ 5 ছিল রেজাল্ট। এবং এইচএসসি পর আমি আইএলটিএস পরীক্ষা দিই এবং আইএলটিএসে মোটামুটি একটা ভালো স্কোর আসে, ওভারঅল 7 আসে আমার। এবং আইএলটিএস পরীক্ষার পর আমি এসএটি প্রিপারেশন নেওয়া শুরু করি এবং এসএটিতে আমার 1080 স্কোর আসে। আচ্ছা, সো রাইট নাও তুমি তাহলে চায়নাতে যাচ্ছ। তোমার যেহেতু এত ভালো আইএলটিএস স্কোর আছে, আমরা আশা রাখি যে তোমার এরকম একটা স্কোর থাকলে 1000 থেকে 1500 আরএমবি স্টাইপেন্ড থাকে এভরি মান্থে। সো ইনশাল্লাহ এরকম ইউনিভার্সিটি এবং এরকম টাইপের স্টাইপেন্ড তুমি অ্যাচিভ করবা। এখন যারা মনে করে যে আসলে চায়নাতে আইএলটিএস লাগে না, আমি খুবই স্যাডলি বলতে হয় যে ভালো স্টাইপেন্ড বা ভালো ইউনিভার্সিটি পাওয়ার জন্য আইএলটিএস অথবা ডুওলিঙ্গোটা অনেক বেশি জরুরি, এটা যে কোনো কান্ট্রির জন্য। আর তোমার বন্ধুদের উদ্দেশ্যে তুমি কি বলবা পরিশেষে? বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখন চায়নাতে অ্যাপ্লাই করতেছে বা পরবর্তীতে চায়নাতে অ্যাপ্লাই করবে, তারা তাদের ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করুক। তারা যদি তাদের স্কুল কলেজ থেকে তাদের মার্কশিট সার্টিফিকেট গুলো না উঠায় থাকে, সেগুলো উঠাক এবং অ্যাপ্লাই করে দেখ ইনটেক অনুযায়ী। আর আমাদের কেন চুজ করলাম? আপনাদের স্টাডি ওয়ার্ল্ডকে চুজ করার রিজন হচ্ছে, যখন আমি চায়নার ব্যাপারে ঘাটাঘাটি করতেছিলাম ইউনিভার্সিটিগুলো সম্পর্কে, দেন আমি বিভিন্ন এজেন্সি সম্পর্কেও ঘাটাঘাটি শুরু করি। দেন আমি স্টাডি ওয়ার্ল্ডকে খুঁজে পাই এবং তাদের রিকমেন্ডেশন, তাদের ফেসবুকে লাইক এবং মানুষ যেভাবে তাদের সাপোর্ট করতেছে, সে তো যার কারণে আমি স্টাডি ওয়ার্ল্ডকে বেছে নেই। তো এই জন্যই আর কি। থ্যাংক ইউ সো মাচ স্টাডি ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আর আমাদের ঢাকা অফিসে আসার জন্য বিশেষ করে। থ্যাংক ইউ ভাই।